পবিত্র মদিনা শরীফ যতবার সফর করি ততবারই ভালো লাগে। মসজিদে নববী এবং তার চারপাশটা ততবারই ঘুরি। মদিনার বাতাসের মতো এত কোমল বাতাস আমি দুনিয়ার কোথাও পাইনি। খুব সুন্দর পরিবেশ। ওদিন ছোট ভাইয়ের অনুরোধে গেলাম। আমার ইচ্ছা ছিল কোরবানি ঈদের পরে যাব, হজ মৌসুমের শেষে, কিন্তু ভাইদের আবদারে একসাথে মিলিত হতে চলে গেলাম পবিত্র মাহে রমজানের মাঝামাঝি সময়ে। খুব ভালো লাগে মসজিদে নববী এবং তার চারপাশটা, অনেক ভালো লাগে। বলে বোঝাতে পারবো না কতটুকু ভালো লাগে, কতটুকু ভালোবাসি আমাদের প্রিয় মদিনা এবং মসজিদে নববীকে। অনেক বেশি ভালো লাগে। দেখি আবারও সামনের বছরে আবারও যেতে পারি। ভালোবাসার স্থান তো কখনো চেঞ্জ হয় না। ভালোবাসার প্রতিটি স্থান মানুষের হৃদয়ে গেঁথে থাকে। আমরা চলতেছি জমজমের পানি নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তখন এটা ছিল না ওপেন। আল্লাহ মালিক, দেখা যাক। সামনের বার তো যাবো, সব সময় তো যাবো, ইনশাল্লাহ পেয়ে যাব। এগুলো নিয়ে ভেবে লাভ নাই। সামান্য কিছু বললে ভুল হবে। এই পানিটা আমার কাছে পবিত্র। তো দেখা যাক, সামনের বছর আবার গেলে আবার নিয়ে আসবো। এর মধ্যে মিলিত হলাম আরো 2 বন্ধুর সাথে। ওরা আমরা আসছি শুনে এসেছে। ওরা আমাকে ইনভাইট করছিল যাতে ওদের সাথে থাকা হয়, কিন্তু অনেক কিছু বিবেচনায় ওইখানে আর থাকা হয় নাই। 4-5টা ঘুরে ঘুরে ভিডিও করতেছি অডিয়েন্সের জন্য, সবাই দেখার জন্য, ভিউয়ারদের জন্য। খুব সুন্দর লাগে, মনোরম পরিবেশ। চারপাশে ছাতাগুলো শুধুমাত্র নামাজের সময় এগুলো ওপেন করা হয়, বিশেষ করে দিনের বেলায়। ছাতাগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, যখন ওপেন করা হয় তখন অনেক সুন্দর লাগে। আর এটা এজন্যই করা হয়েছে যাতে হাজিরা কষ্ট না পায়, হাজিরা যাতে স্বাচ্ছন্দ্যে রোদমুক্ত পরিবেশে সালাত আদায় করতে পারে বাইরের অংশটুকুতেও। এই জন্য হাইড্রোলিকের মাধ্যমে ছাতাগুলো ওপেন করা হয়, হাইড্রোলিক সিস্টেমে। তো মদিনায় একটা জিনিস, মক্কা মদিনায় আমি দেখতে পেলাম, এ তো হাজার হাজার লাখে লাখে পুরুষ মহিলা আনাগোনা এখানে। কেউ কারো প্রতি দেখারও সুযোগ নেই। সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সালাত পড়ে, সবাই সন্তুষ্টির জন্য গমন করে। খুব ভালো লাগে এই দৃশ্যগুলো। আমরা চলে যাচ্ছি মসজিদে নববীর একদম নবীজির রওজা শরীফের আশপাশের এলাকাতে। হাঁটছি অনেকক্ষণ লাগতেছে। বাড়িতে ফোন দিয়ে মাকে দেখাবো বলে মাকেও দেখাচ্ছি, প্লাস ভিডিও করতেছি। আমরা চলে আসছি অনেকটা কাছাকাছি। একটু পরে সামনে থেকে টার্ন নিয়ে আমরা যাব। সবুজ গম্বুজ বিশিষ্ট সেই মসজিদটির দিকে, ছোট মসজিদ যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, হযরত
উসমান, হজরত উমর, হজরত আলী, আবু বকর, ওদের রোজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পাশে। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে সবুজ গম্বুজ বিশিষ্ট শ্রী মসজিদটি। আর একটু সামনে গেলে আমরা পুরোপুরি দেখতে পাবো। অনেক বিশাল এরিয়া নিয়ে মসজিদটি, আর উপরে যতটুকু নিচের চেয়ে বেশি, অনেক বেশি, মনে হয় প্রায় 6 তলার মতো হবে। নিচে গাড়ি পার্কিং এর জায়গা, টয়লেট, ওয়াশরুম, আরো অনেক কিছু। প্রত্যেকটা টয়লেট ওয়াশরুমের ভিতরে গেলে বোঝা যায় কত তলা আরো নিচে। এমনি আপনি দেখতে পাবেন নর্মালি ছোট ছোট একবারে মাটির মধ্যে আছে, বাস এতটুকু বুঝতে পারবেন। কিন্তু যখন নিচে যাবেন তখন বুঝবেন অনেক বিশাল এরিয়া নিচে সহ। তো আমরা যাচ্ছি, সবুজ গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখা যাচ্ছে। আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো আর দেখতে থাকবো। রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করব। হাঁটছি শেষ হচ্ছে না। অনেক বিশাল এরিয়া, লাখো লাখো মানুষ, মিলিয়ন মানুষ এখানে হয়। আসলে মিলিয়ন মানুষ, এদের মধ্যে সবাই সৌভাগ্যবান বিদায় ওরা দেখতে পারতেছে। সবার ভাগ্যে তো হয় না মক্কা মদিনা দেখা। আল্লাহ সবাইকে নসিব দান করুন, সবাইকে দেখার সুযোগ দান করেন, আমিন। আমরা আর একটু সামনে গিয়ে দাঁড়িয়ে যাব, শুধু দেখবো ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ভিডিওটি করেছি। চলার পথে বিশেষত ধর্মীয় স্থানগুলোতে গিয়ে মানুষকে দেখাতে পারলে আমরা ধন্য। যারা সুযোগ সুবিধা বঞ্চিত, বিশেষ করে যারা দেখতে চায়, দেখার আগ্রহ প্রকাশ করে, তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আমরা কোনো ফেসবুক ইউটিউবার নই, তারপরও ধর্মীয় স্থানগুলো দেখানো, নিজে দেখা, এর মধ্যে বিশেষ আনন্দ রয়েছে। সেই জন্যই আমরা কাজ করতেছি। এখানে দাঁড়িয়ে গেলাম, সামনে যে সবুজ গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখা যাচ্ছে, ওইটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। সবুজ গম্বুজের নিচে অন্য ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং সবকিছু দেখানো হবে ইনশাআল্লাহ। আজ আমরা এতটুকুতে সীমাবদ্ধ। এখানে আমরা কিছুটা স্লো হাঁটতেছি, আর একটু সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। খুব সুন্দর পরিবেশ, কেউ যদি না আসে বুঝতেই পারবে না আসল আনন্দ এখানের।